ওয়েলকাম ফ্রেন্ড, আপনারা অনেকেই জেনে গেছেন একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা পশ্চিমবঙ্গ সরকারের পুরুষ কর্মচারীদের জন্য 2 বছর অর্থাৎ 730 দিনের সিসিএল অর্থাৎ চাইল্ড কেয়ার লিভের নির্দেশ দিয়েছেন। আজ এই কেসের অর্ডার কপি আপলোড হয়েছে। এখন আমরা দেখে নেব এই অর্ডার কপিতে কি আছে। এটি হচ্ছে সেই অর্ডার কপি, মোহাম্মদ আবু রায়হান ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে কি বলা আছে এখন আমরা দেখে নেব। এখানে 1 নম্বর প্যারায় বলা আছে, আবেদনকারী একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, তার দুটো নাবালক সন্তান রয়েছেন, তার স্ত্রী মাস 2 আগে মারা গেছেন, তার সন্তানরা বর্তমানে স্কুলে পড়াশোনা করছেন এবং আবেদনকারী ছাড়া বর্তমানে তাদের যত্ন নেওয়ার কেউ নেই। তাদের সন্তানদের যত্ন নেওয়ার জন্য এবং তাদের শারীরিক, শিক্ষাগত এবং মানসিক বিকাশের জন্য তিনি চাইল্ড কেয়ার লিভের সুবিধা পেতে চান। 2 নম্বর পয়েন্টে বলা আছে, মেমো নম্বর 1100 FP ডেট 25শে ফেব্রুয়ারি 2016 অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার পুরুষ কর্মচারীদের জন্য 30 দিনের প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ চালু করেছেন। আবেদনকারী দাবি করছেন যে 30 দিন ছুটি তার সন্তানদের যত্ন নেওয়ার জন্য যথেষ্ট নয়। এখানে 3 নম্বর পয়েন্টে কি আছে, যে মেমোরান্ডাম নম্বর 5560 FP ডেট 17 জুলাই 2025 যেখানে রেগুলার ফিমেল এমপ্লয়িদের চাইল্ড কেয়ার লিভ এক্সটেন্ড করে 2 বছর অর্থাৎ 730 দিন করা হয়েছে। এবং 4 নম্বর পয়েন্টে কি বলা আছে, দাখিল করা হয়েছে যে যেহেতু বর্তমানে পিটিশনার একজন বিপত্নিক এবং সিঙ্গেল প্যারেন্ট অর্থাৎ একক পিতামাতা, তাই তার জন্য 730 দিনের চাইল্ড কেয়ার লিভ বাড়ানো উচিত। 5 নম্বর পাড়ায় কি বলা আছে, এটি বলা হয়েছে উপরে উল্লেখিত দুটো মেমোরান্ডাম বৈষম্যমূলক। সংবিধান যখন সমতার কথা বলে তখন রাজ্য সরকারের উচিত উপলক্ষে উঠে আসা এবং সব ক্ষেত্রে সমতাকে উৎসাহিত করা উচিত। নারীদের, শিশুদের যত্ন নেওয়ার ধারণাটা পরিবর্তন করা প্রয়োজন। পিতামাতা উভয়েরই সন্তানের যত্ন নেওয়া এবং বিকাশের জন্য দায়িত্ববান হওয়া উচিত। এখানে 6 নম্বর প্যারায় অভিভাবকের ক্ষেত্রে জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2015 যে বিধানগুলি আছে সেটার রেফারেন্স হিসেবে উল্লেখ করা হয়েছে। এবং 7 নম্বর প্যারায় কি বলা আছে, 13 নভেম্বর 2018 এই আদালতের কোঅর্ডিনেট দেওয়া বেঞ্চের একটি অর্ডারের উল্লেখ করা হয়েছে, যার WP নম্বর 9776 অফ 2018 শ্রীমতী শিখা সরকার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার, যে ম্যাটারটা কি হয়েছিল, প্যাটার্নাল চাইল্ড কেয়ার লিভ সংক্রান্ত। 8 নম্বর পাড়ায় রয়েছে যে আবেদনকারী 11 ডিসেম্বর 2018 মিনিস্ট্রি অফ পার্সোনেল, পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং এর একটি নোটিফিকেশনের উল্লেখ করেছেন, যার GSR নম্বর 1209E, যেখানে পুরুষ কর্মচারীদের চাইল্ড কেয়ার লিভ বাড়িয়ে সর্বাধিক 730 দিন করা হয়েছে সম্পূর্ণ চাকরি জীবনে 2টি জীবিত সন্তানের যত্ন নেওয়ার জন্য। 9 নম্বর পয়েন্টে কি বলা আছে, রাজ্য সরকারের মহিলা কর্মচারীদের জন্য প্রযোজ্য 17 জুলাই 2015 মেমোরান্ডাম অনুসরণ করে আবেদনকারীকে চাইল্ড কেয়ার লিভের অনুমোদন করার জন্য প্রার্থনা করা হয়েছে। এরপর 10 নম্বর প্যারায় কি বলা আছে, রাজ্য সরকারের পক্ষ থেকে উপস্থিত আইনজীবী বলেন যে মহিলা কর্মচারীদের যে সুবিধা দেওয়া হয় তা একজন পুরুষ কর্মচারীর জন্য উপলব্ধ নয়। আবেদনকারীর প্রতিনিধিত্ব বিবেচনা করা পেন্ডিং আছে এবং আইন অনুযায়ী এটি বিবেচনা করা হবে। এতক্ষণ পর্যন্ত দুই পক্ষের বক্তব্য নিয়ে বলা আছে। এরপর বিচারপতি কি বলেছে সেটা লেখা আছে 11 নম্বর পড়ায়। এরপর বিচারপতি বলেন, আমি উভয় পক্ষের থেকে বক্তব্য শুনেছি। এরপর 12 নম্বর পাড়ায় কি বলা আছে, 12 নম্বর পাড়ায় বলা আছে, এটা মনে হয় যে সময় এসেছে সরকার তার কর্মচারীদের সঙ্গে সমান আচরণ করবে, পুরুষ এবং মহিলা কর্মচারীদের কোনো রকম বৈষম্য ছাড়াই। একটি পরিবার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব মা এবং বাবা উভয়েরই সমানভাবে ভাগ করা উচিত। 13 নম্বর পয়েন্ট আছে, হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জেনশিপ অ্যাক্ট 1956 অধীনে একজন হিন্দু নাবালকের ন্যাচারাল গার্জেন একজন ছেলে বা অবিবাহিত মেয়ের ক্ষেত্রে
প্রথমে বাবা, তারপর তার মা। এরপর 14 নম্বর পয়েন্টে কি বলা আছে, এই কেসের ক্ষেত্রে ছোট্ট বাচ্চারা তাদের মাকে হারিয়েছে এবং তাদের ডেভেলপিং বয়সে এবং বয়ঃসন্ধিকালে তাদের পিতার উপস্থিতি এবং সহায়তার প্রয়োজন হবে। এরপর 15 নম্বর পয়েন্টে কি আছে, যে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত পুরুষ কর্মচারীদেরও অনুরূপ সুবিধা প্রদান করা, ঠিক যেমন মহিলা কর্মচারীদের দেওয়া হয়। এই দেখুন স্পষ্টভাবে উল্লেখ করেছে, দ্য গভর্নমেন্ট শুড টেক এ ডিসিশন টু এক্সটেন্ড দেয়ার সিমিলার বেনিফিট টু দ্য মেল এমপ্লয়িজ অ্যাজ হ্যাজ বিন ডান ইন কেস অফ ফিমেল। অর্থাৎ এখানে পুরুষ এবং স্ত্রীদের সমান অধিকারের কথা কিন্তু বিচারপতি অমৃতা সিনহা বলেছে। 16 নম্বর প্যারায় আছে, যেহেতু এই ধরনের সুবিধা প্রদান করার ক্ষেত্রে রাজ্য সরকারকে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে, সেই অনুযায়ী প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরকে সমতার বিষয়টি মাথায় রেখে এবং লিঙ্গ বৈষম্য মুছে ফেলার লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং আবেদনকারী দায়ের করা প্রতিনিধিত্বের সিদ্ধান্ত। এরপরে 17 নম্বর প্যারায় আছে, এই বিষয়ে দ্রুততম সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু এই অর্ডার কমিউনিকেশন করার 90 দিনের মধ্যে অবশ্যই এটি করতে হবে। একটি যুক্তিযুক্ত অর্ডার পাস করতে হবে এবং তারপর আবেদনকারীকে এই বিষয়ে জানানো হবে। আবেদনকারীর আইনজীবীকে 22 জুলাই 2024 তারিখে রিপ্রেজেন্টেশন কপি ফরওয়ার্ড করতে হবে অ্যালং উইথ মেমোরান্ডা রিপ্লাইড আপন অ্যাপোর্টেড রেসপন্ডেন্ট অ্যাট দ্য, কখন করতে হবে, অ্যাট দ্য টাইম অফ দ্য কমিউনিকেশন দ্য অর্ডার অফ কোর্ট। এরপরে কি বলা হয়েছে, রিট পিটিশন স্ট্যান্ড ডিসপোজ অফ, রিট পিটিশনটা নিষ্পত্তি করা হলো। তারপরে শেষ পয়েন্টে কি বলা আছে, এই অর্ডারের জরুরি সার্টিফাইড কপি যদি আবেদন করা হয় যত তাড়াতাড়ি সম্ভব সব পক্ষকে সরবরাহ করতে হবে। এবারে অমৃতা সিনহা জাজ আজকে এই অর্ডারটা দিয়েছে। এখন আমাদের নজর থাকবে রাজ্য সরকার এই সিসিএল নিয়ে কি নির্দেশ জারি করে। পরবর্তীতে এই সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। এই যে অর্ডার কপি দেখলেন, এর পিডিএফ লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।